একটি গোলগাল চেহারার মহিলা আমার মা। মায়ের খুব জিদ, খুব সাহসী, কাউকে ভয় পায় না। সে এমএলএ হোক বা কোনো বড় পুলিশ অফিসার বা ডাক্তার, সামনাসামনি জবাব দেন। বলে, আপনারা সাধারণ মানুষের সেবার জন্য সরকার থেকে মোটা টাকা নিচ্ছেন আর গরিবদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। আর পেটে কোনো কথা থাকে না। 10 দিন পরে যেটা করবে সেটা আজ বলবে। আর আমরা যদি বলি, মা তুমি আগে থেকে সব কথা বলো কেন, মা বলবে, কেন আমি চুরি করছি নাকি? আপনি মায়ের কথাতে বা মায়ের সঙ্গে তর্কে পারবেন না। ধরুন যদি বলি, মা এই বিষয়টা ভুল, তাহলে বলবে, তোরা আমার পেটে হয়েছিস না আমি তোদের পেটে হয়েছি। সে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে তর্কে হারিয়ে দেবে। কোনো কথা মানতেই চায় না। প্রমাণ এনে দিলেও আমরা তর্কে হেরে যাব। মা রান্না করার সময় একবারও চেখে দেখে না নুন দিয়েছি না নুন দিইনি। খাওয়ার সময় দেখবে নুনই দিইনি, আর বললে বলবে, জানিস না নুন খেলে নুন ঝাল কম খেতে হয়। আমার বোন যদি একবার বলে ফেলে, আমার শাশুড়ি তরকারিতে নুন ঝাল কম খায়, কিন্তু এত কমও না, তখন মা রেগে যাবে আর বলবে, তোর শাশুড়িকে আমার তরকারি একটু টেস্ট করাবি। টেস্ট করলে আঙুলটা চাটবে আর থালাও চাটবে। ফোন করে যদি গোটা পৃথিবী বিস্ফোরণেও, তবুও মা একটুও টের পাবে না। বাচ্চাদের মতো 2 চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকলে পা নড়াবে, বা খাটে যদি শুয়ে থাকে তাহলে বিছানায় পা ঘষটাবে। আর কথার চেয়ে হাসি বেশি। আমরা 2 বোন যদি মারপিট, ঝগড়া, এমনকি থালা বাসন ফেলি, মা একটুও টের পাবে না। মায়ের ফোন করা দেখলে বড্ড হাসি পায়। একবারে ধ্যান দিয়ে খালি চাচা দাদিদের সাথে গল্প করবে। আমার মায়ের একটা বাজে অভ্যাস, জুতো হারানো। মানে ধরুন সকালে নতুন জুতো কিনলাম আর বিকালে দোকানে কিছু কিনতে গিয়ে হারিয়ে ফেললো। মানে একটু মনে পড়ে না যে আমি জুতো পরে গেলাম আর খালি পায়ে ঢ্যাং ঢ্যাং করতে আসছি। কোনো বার তো 2 পায়ে 2 রকম জুতো পরে বাড়ি আসি। যদি হাতে করে ফোন নিয়ে যায়, ফোনটাও হারিয়ে ফেলে। আর মানি ব্যাগ, তাহলে তো ভোলা মন আমার মায়ের। কিন্তু মা অনেক দয়ালু। যদি কেউ কোনো জিনিসটা চায় তাকে না করেন, নিজের ভাগের খাবারটা না খেয়ে অন্যজনকে দিয়ে দেয়। যেমন আমাদের সকালে ভাত রান্না হয়ে যায় 10টা বা 11টার দিকে, ভাত খেয়ে নিই। মা খায় না, বাসি ভাত বা রুটি থাকলে খায়। তারপর আবার বিকেলে 2টো বা 3টের সময় ভাত খাই। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, মা কিন্তু ভাত খায়নি। তখন শুধু অল্প একজনের মতো ভাত আছে। তখন যদি কেউ কোনো গরিব মিসকিন ব্যক্তি এসে বলে, ভাত হবে, মা কখনো ফেরায় না। আমরা ডেকে গিয়ে বলি, মা তুমি তো ভাত খাওনি, তাহলে কেন তুমি দিলে? মা বলে, রিজিক মালিক আল্লাহ, তার রিজিক ছিল আমার বাড়ি, আর আমি তো একবার ভাত খেয়েছি, তাহলে আমার তো খিদে লাগেনি। আমরা যদি বলি ওদের কত বড় বাড়ি, গাড়ি, কত সোনা দানা, মা বলে, কোনোদিন আফসোস করবি না। তো এটাই ভাববি, আমাদের নিচে আছে যারা, যেমন গরিব মিসকিন, যাদের ঘর নেই, বাড়ি নেই, ভালো জামা কাপড় নেই, দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের অবস্থা কি? আল্লাহকে শুকরিয়া কর যে আমাদেরকে এত ভালো জীবিকা দিয়েছে। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের পিতা মায়ের অবাধ্য হও না। যেভাবে শিশুকালে তারা তোমাকে লালন পালন করেছে, তুমি তাদেরকে দেখাশোনা করো। বিরক্ত হও না, মুখ থেকে উফ শব্দ বের করো না। যেভাবে 10 মাস তোমার মা তোমাকে পেটে রেখেছে, লালন পালন করেছে, তুমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি আমাদের সকলের মাকে জান্নাতবাসী করুন। যেভাবে তারা দিনের পর দিন আমাদেরকে কষ্ট করে তিলে তিলে বড় করেছে, হে আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদৌস